আপনাদের এই জয়কালী মন্দিরে এবারের প্রস্তুতি কেমন? প্রস্তুত খুব সুন্দর, ভালো। আপনার আমাদের কোনো এখানে কোনো দূর জামালা কিচ্ছু নেই। আমাদের ফুল পরিবেশ ভালো। আপনারা ফ্যামিলি নিয়ে পূজা কি প্রতিদিন করতে আসেন এখানে? না, হ্যাঁ, আমরা এটা প্রতিদিন করে থাকি। আমি এখানে সভাপতি, এটার বিরোধী সভাপতি। আমাদের 5 দিন পূজার পাঁচ দিন আছে। দর্শক, আমরা 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 একটু যদি কথা বলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উপজেলা সাবেক যে চেয়ারম্যান এখানে কিন্তু উপস্থিত আছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি কিন্তু বন্দর উপজেলার প্রত্যেকটি পূজা মণ্ডপে তার আর্থিক অনুদান সহ বিভিন্ন পূজা মণ্ডলে আছেন। আমরা লাইভে তার সাথে সরাসরি যুক্ত হয়ে তার কাছে আমরা জানতে চাবো। জনাব মাকসুদ হোসেন চেয়ারম্যানের কাছে আমরা জানবো, আপনি তো সেই সন্ধ্যা থেকেই বেশ কয়েকটি পূজা মণ্ডপে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন, এবং কেমন দেখছেন এই যে পূজা উৎসবটা কেমন লাগছে আপনার কাছে? আসলে আমি সন্ধ্যার আগে থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতেছি, কিন্তু যা দেখলাম আমার খুব ভালো লাগলো। আর এটা মনে হলো যে তারা যে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা খুব আনন্দ ঘনপূর্ণভাবেই তারা পূজা উৎসবটা পালন করতেছে, এবং এখানে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা আমি কোথাও আমার চোখে পড়েনি, এবং এরকম কোনো সম্ভাবনা নাই। এবং বাকি দিনগুলিতে আমি আশা করি যে পূজা বাকি যে কয়েকদিন আছে এই কয়েকদিন তারা এই শান্তিপূর্ণভাবে এবং আনন্দ ঘনপূর্ণভাবেই তারা পূজা উৎসবটা পালন করবে। আপনি কয়টি পূজা মণ্ডলে এই পর্যন্ত পরিদর্শন করেছেন? আসলে আমার আপনার বন্দর থানায়, বিশেষ করে বন্দর থানায় আপনার সিটি কর্পোরেশন আছে 9টি ওয়ার্ড সিটি কর্পোরেশনে, আর উপজেলার 5টি ইউনিয়ন আছে। আজকে আমি 5টি ইউনিয়নের প্রায় সবগুলি পূজা মণ্ডপে আমি গিয়েছি। তারপরেও দু একটি হয়তো বাদ থাকতে পারে, এটা পরবর্তীতে চিন্তা ভাবনা করব। আর আগামীকাল আমি আমাদের যে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো আছে ওইখানে কয়টা জানি আছে পূজা মণ্ডপ, 12টা টোটাল। আমাদের এই বন্দর থানার আওতায় আছে 28টি, এর মধ্যে বাকি যেগুলো আছে কালকে আমি পরিদর্শন করার চেষ্টা করব। ধন্যবাদ জনাব মাকসুদ হোসেন চেয়ারম্যান। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, মাকসুদ হোসেন চেয়ারম্যান বিগত সময়ে বন্দর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং আপনারা জানেন হেভিওয়েট 2 জন সংসদ সদস্য তার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তৎকালীন রশিদ, তাকে কিন্তু বিপুল ভোটে হারিয়ে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন, এবং তিনি কিন্তু এই বেশ কয়েকদিন যাবৎ এবং কয়েক মাস যাবৎ কিন্তু সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। নাম ঘোষণা করার পর থেকে কিন্তু তিনি মাঠে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, এবং নিজের অর্থায়নে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট তিনি নির্মাণ করে যাচ্ছেন। তার কাছে এই যে সংসদ সদস্য নির্বাচন, এই নির্বাচন সম্পর্কে তার কাছে জানতে চাইবো, আসলে তিনি কোন আশায় এবং কিসের বলে কোন আশায় মানে এই সংসদ সদস্য নির্বাচন করতে চাচ্ছেন, তার কাছে একটু জানতে চাইবো। আসলে আশা বলতে কি, আশা তো আমার ব্যক্তিগত কোনো আশা না। আমার যেটা আশা বা ইচ্ছা এটা হলো যে জনগণের স্বার্থে কাজ করার একটা সুযোগ পাওয়া আমার। আমি উপজেলাতে যে বিরাট একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমি ওইখান থেকে আমি বঞ্চিত হই, আমি পদ হারাই। শুধু আমি না, সারা বাংলাদেশেই এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো ওইখান থেকে আসলে আমি তো উপজেলা নির্বাচিত হওয়ার পরে আমার যেমন আমি তেমন মন মতো কিছু করতে পারিনি, বা মানুষের যে আমার প্রতি যে একটা বিশ্বাস ছিল যে আমার দ্বারা তারা ভালো কিছু পাবে বা কিছু কাজকর্ম হবে, আমি ওইটা করার সুযোগ পাই। যার দরুন ওই আকাঙ্ক্ষা, ওই অতৃপ্তি থেকে আমার এই সংসদ নির্বাচনে অংশ নেওয়া। আপনি কি কোনো প্রতীক নিয়ে নির্বাচন করবেন, কোনো দলীয় প্রতীক? আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ধন্যবাদ। দর্শক, এই আপনারা দেখলেন যে বন্দর উপজেলায় 28টি পূজা মণ্ডপ যে গঠিত হয়েছে, এর ভিতরে জয়কালী মন্দিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বেশ আনন্দ উৎসব মুখরভাবে তারা পূজা উদযাপন করছেন। আমি যদি আপনাদের কিন্তু দেখিয়ে থাকি, আমার ঠিক পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রার্থনালয়, তারা কিন্তু প্রার্থনা চালিয়ে যাচ্ছেন, এবং এখানে কিছু বিপুল সংখ্যক নারী সদস্য যারা আছেন তারাও কিন্তু পূজা উদযাপন করছে। আমরা যদি চেষ্টা করি একজনের সাথে একটু কথা বলার জন্য, আসলে আপনি কখন আসছেন এই পূজাতে? কালকে থেকে আমাদের কালকে থেকে মানে ঘট বসছে। তারপর আমরা সকাল থেকে কালকে থেকে আমরা অনুষ্ঠান শুরু করছি, এবং কি সকাল থেকে সপ্তমী পুজোর পুজো হয়েছে, অঞ্জলি হয়েছে। আমরা আনন্দের সাথেই আমরা এই পূজা উদযাপন করি।
করে থাকি। আসলে কেমন লাগতেছে আপনার এখানে পূজা? আমাদের পুজো খুবই ভালো লাগতেছে। সবাই একতাবদ্ধ হয়ে আমরা পূজাটা মানে আনন্দ করার চেষ্টা করি যতটুকু সম্ভব। যে সবাই বলি যে না তোমরা এখানে থাইকা আনন্দ করো। তার জন্য আমরা সবাই আনন্দিত। আমাদের এই পূজা উপলক্ষে কয়টা শাড়ি কিনেছেন? আমি তো 5টা কিনেছি, অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। যেহেতু আমাদের বরণ করতে হয় মাকে, মাকে বিদায় দিয়ে এক বছরে আমাদের মার জন্য 5টা, মায়ের 5 দিন থাকে। আপনাদেরকে এই জানিয়ে রাখলাম যে এখানে একজন দর্শনার্থী যিনি এসেছেন তিনি কিন্তু 5 দিনের জন্য 5টি শাড়ি ক্রয় করেছেন এবং মাকে এই শুভেচ্ছা জানানোর জন্য। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো 2-1 জন যারা এখানে স্থানীয় আছে তাদের সাথে কথা বলে আসলে এই যে পূজা কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর নজরদারি রয়েছে, আনসার পুলিশ বাহিনী, এবং আমরা জানি যে আমরা দেখেছি যে দুপুরের সময় কিন্তু এখানে বিকাল করার সময় কিন্তু এখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা একজন আনসারের সাথে কথা বলবো। আপনি এখানে কখন থেকে ডিউটি করছেন? আমরা 24 তারিখ থেকে ডিউটি শুরু করছি। আমরা আমাদের দিনে থাকে 4 জন, রাতে 4 জন, সকাল 8টা থেকে রাত 8টা, আর যারা রাত্রে থাকে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। আপনার ডিউটিকালীন অবস্থায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে? না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এরকম। আপনার কি মনে হয় পূজা এবারটা কেমন হবে? আশা করি ভালো হবে। যারা পূজা করতে আসে তাদের সাথে তাদের সহযোগিতা কেমন পাচ্ছেন? এই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, তারা আমাদের যে কোনো সমস্যা তারা দেখছে। দর্শক, এই ছিল নারায়ণগঞ্জ বন্দর উপজেলা মুসাপুর ইউনিয়ন থেকে আমার সর্বশেষ সংবাদ। পারভেজ আহমেদ, এশিয়ান টেলিভিশন, বন্দর নারায়ণগঞ্জ।